মেঘালয় সীমান্ত থেকে উদ্ধার ছাত্রলীগ নেতার দেহ, মৃত্যুর কারণ নিয়ে উঠছে প্রশ্ন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্ট। মেঘালয় সীমান্ত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের ছাত্রলীগ নেতা ইশাক আলী খান পান্নার পচা গলা দেহ। উদ্ধার হয়েছে তার বাংলাদেশের পাসপোর্টও। তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। কয়েকদিন ধরেই খোঁজ মিলছিল না তার। ইশাক আলীর মৃত্যুর ঘিরে দানা বেঁধেছে রহস্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সীমান্ত পেরোনোর সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ইশাক আলী। তবে এই বিষয়ে তদন্ত চলছে। কয়েকটি সূত্র বলছে খুন হয়ে থাকতে পারেন তিনি। পারিবারিক সূত্রে খবর, হাসিনা সরকারের পতনের পর ইশাক ঢাকায় আত্মগোপন করেছিলেন। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর শনিবার ভোরে কয়েকজন সঙ্গী সহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় যান। ভোরে ওই এলাকার একটি পাহাড়ে ওঠেন। পাহাড় পার হয়ে তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল। গত 5ই আগস্ট ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। দেশ ছেড়ে পালান আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বহু নেতাকর্মী। অত্যাচারের শিকার হন অনেকেই। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, বর্তমান পরিস্থিতির জেরে ইশাক আলীও ভারতে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন। জানা গিয়েছে সোমবার বিকেলে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেঘালয়ের দোনা ভইতে এলাকার একটি সুপারি বাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকেই মেলে পাসপোর্ট। এ নিয়ে পুলিশ সুপার গিরিপ্রসাদ জানান, ইশাক আলীর দেহ খলিহরিয়াত সিভিল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্ত করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়ার জন্য ওই হাসপাতালের মর্গেই রাখা হয়েছে দেহ। বাংলাদেশের ফিরোজপুরের কাউখালীর বাসিন্দা ছিলেন ইশাক আলী। ইশাকের সঙ্গীরা জানিয়েছেন, গত সোমবার মেঘালয়ের পুলিশ দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আমরা দ্রুত ভারত থেকে দেহ দেশে নিয়ে যাব। বাংলাদেশ থেকে ইশাকের দাদা জাফর আলী খান জানান, ভাইয়ের দেহ ফিরে পেতে তারা শিলংয়ে বাংলাদেশের উপ হাই কমিশনে আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।